بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال النبي صلى الله عليه وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সালাত ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির প্রতি যার আদর্শের অনুসরণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার ইহকালীন এবং পরকালীন মুক্তি নিহিত সেই নবিকুল শিরোমণি সাইয়্যিদুল কাওনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি, আরবি নাম হচ্ছে নাওয়াকিসুল ইসলাম, বাংলায় বলা হয় ইসলাম বিনষ্টের কারণ সমূহ। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা আমারই লেখা, অল্প কিছু ছাপানোর কারণে অল্প দিনের ভিতরে শেষ হয়ে যাওয়ায় আপনারাও মনে হয় পাননি অনেকে। বইটার খুব চাহিদা, এই জন্য যেহেতু ছাপাইতে পারতেছি না, তো বিষয়টাকে অন্তত তুলে ধরা যায় যাতে, এই জন্য আজকে আলোচনার অবতারণা করতে চাচ্ছি। আমাদের দেশের মানুষ নামাজ ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ অনেকে জানে না। তার কারণ হচ্ছে আমাদের দেশে ঈমান বিনষ্টের কারণ সম্পর্কে বাংলাদেশের কোন সিলেবাসের ভিতরে নেই। আমরা মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার সিলেবাসে এ ধরনের কোন বিষয় নাই। রোজা ভঙ্গের কারণ আমরা পড়েছি, সালাত ভঙ্গের কারণ কি কি কারণে সালাত বিনষ্ট হয় এগুলো আমরা পড়েছি, কিন্তু ঈমান কি কি কারণে বিনষ্ট হয় এ ধরনের কোন সিলেবাস আমরা মাদ্রাসায় পাইনি। না কওমি মাদ্রাসা আছে, না আলিয়া মাদ্রাসা আছে। তার কারণ হচ্ছে আমাদের দেশের সিলেবাসটাই একটা রং সিলেবাস, যেখানে তাওহীদ ভিত্তিক কোন শিক্ষা নাই বললেই চলে। তাওহীদ শুধু নাম মাত্র আছে, তাওহীদের নামে শিরিককে লালন করা হয় এদেশে। যারা সত্যিকারে তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখে তাদের সামনে এটা স্পষ্ট হয়ে যায়, আর যারা জ্ঞান রাখে না তারা তো
শিরিককেই তাওহীদ মনে করে সেটাকে অধ্যয়ন করছে, লালন করছে আমাদের দেশে। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, তাওহীদের চ্যাপ্টারে আমাদের দেশে একটা অধ্যায় এনেছে মাদ্রাসার পাঠ্যে, সেটা হচ্ছে ওয়াহাদাতুল ওজুদ। ওয়াহাদাতুল ওজুদটা আরবি নাম, আর এর বাংলায় হচ্ছে সর্বে ঈশ্বরবাদ। সবকিছুতে ঈশ্বরের অস্তিত্ব বিরাজমান, যেটা আমাদের দেশে এক কথায় বহুল প্রচলিত যে আল্লাহ সর্বত্রে বিরাজমান। এই আকীদা বিশ্বাস আমাদের ভিতরে হিন্দু ধর্ম থেকে এসেছে। হিন্দু ধর্মে ধর্মগ্রন্থের ভিতরে আছে, ক্লাস 3 পাঠ্যে আমি দেখেছি ঈশ্বর তিনি নিরাকার সর্বত্রে বিরাজমান। এই আকীদাটা ওয়াহাদাতুল ওজুদের নামে আমার দেশের সুফিরা, যারা তাসাউফপন্থী সুফিবাদ, যারা আর কি পীর মুরিদি করে, যারা এরা ইসলামাইজ করে ইসলামের নামে ওয়াহাদাতুল ওজুদের নামে চালিয়ে দিয়েছে। তার মানে সবকিছুতে ওয়াহিদের অস্তিত্ব বিরাজমান, সবকিছুর ভিতরে আল্লাহর অস্তিত্ব বিরাজমান। এই ধারণাটা একটা ইসলাম বিরোধী ধারণা, অথচ এই ধারণাটা তাওহীদের নামে সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত সন্তার্পণের সুকৌশলে। এই জন্য বলতেছিলাম আমাদের দেশে আসলে তাওহীদ শুধু নামে মাত্র, কিন্তু তাওহীদের নামে শিরিক ঢুকে গেছে অত্যন্ত সন্তার্পণের সুকৌশলে, আমরা অনেকে জানি না। এই জন্য কি কি কারণে ঈমান বিনষ্ট হয়ে যায় এই বিষয়গুলো জানা দরকার, অত্যন্ত জরুরি। তার কারণ ঈমানের পরে নির্ভর করছে আমাদের সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে কোরআন কারীমে একাধিক স্থানে অভয় দেখিয়েছেন। মুসলিম উম্মাহ যদি সত্যিকার ঈমানদার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার সার্বিক সহযোগিতা তাদেরকে করবেন বলে ওয়াদা করেছেন কোরআন কারীমে। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয়ের কোনো কারণ নাই, সংশয়ের কোনো কারণ নাই, তোমরাই জিতে যাবে। একটা শর্ত আরোপ করেছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই জিতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ দিয়ে বলেছেন তোমরা মুমিন হতে পারো, তাহলে তোমরাই জিতে যাবে। বিশ্বময় আমরা যদি তাকিয়ে দেখি, সর্বত্রে আজকে লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত যদি থাকে, তাহলে মুসলিমরা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা দাবি করছি ইমানদার, কিন্তু আসলে কিন্তু আমরা ইমানদার। ভূগোলের কিতাবে আমাদেরকে ইমানদার বা মুসলিম জনগোষ্ঠী বলে ধরা হয়, কিন্তু কোরআন ও সুন্নাহর আলোকে আমরা কিন্তু মুসলিম না, আমরা হচ্ছে ভৌগোলিক মুসলিম বা ভৌগোলিক মোমেন। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান আমাদের থেকে চাচ্ছেন, সেই ঈমান থেকে আমরা অনেক দূরে। সেই ঈমানকে যদি জানতে হয়, তাহলে ঈমানের বিপরীত সাইডটা আগে জানতে হবে। এটাই সিস্টেম। বুখারী শরীফে একটা হাদিস এসেছে হুযায়ফা ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা থেকে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার হাদিসটা এসেছে বুখারী শরীফ কিতাবুল ফিতান আর মুসলিম শরীফ কিতাবুল ইমারার ভিতরে হাদিসটা এসেছে। হুযায়ফা বলছেন যে সকলে আল্লাহর নবীকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, আমি আল্লাহর নবীকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, এজন্য যাতে অকল্যাণ থেকে আমি বেঁচে থাকতে হয়, অকল্যাণ যাতে আমাকে পেয়ে না বসে। তাহলে বোঝা যাচ্ছে অকল্যাণকে জানার দরকার আছে। যদি আপনি না জানেন, তাহলে অকল্যাণ থেকে আপনি বাঁচবেন কি করে? তাওহীদের বিপরীত সাইডটা হচ্ছে শিরিক। শিরিককে যদি আপনি না জানেন, তাহলে আপনি তাওহীদের পরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন না। এই জন্য শিরিক সম্পর্কে আপনার আমার জ্ঞান থাকা দরকার। ঈমান কি কি কারণে, কোন কোন লাইন দিয়ে কোন কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, এটা আরব উলামায়ে কেরাম, বড় বড় যারা ধর্মীয় জ্ঞানে পারদর্শী, তারা এই নাওয়াকিসুল ইসলাম, ঈমান বিনষ্টের কারণ 10টি উল্লেখ করেছেন। 10টি আমি এখানে দলিল সহকারে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। 1 নম্বর কারণ হচ্ছে ঈমান বিনষ্টের, সেটা হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করলে ঈমান নষ্ট হয়ে যায়। দলিল হচ্ছে সূরা আন-নিসার 48 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরিকের অপরাধ ক্ষমা করবেন না, এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। এছাড়া আরো আয়াত এসেছে এই মর্মে, সূরা মাইদার 72 নম্বর আয়াত, সূরা জুমারের 65 নম্বর আয়াতে একই রকমের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এক জায়গায় বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তার আবাসস্থল, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এরকম জালিমের কোনো সাহায্যকারী নাই। শিরিককে জুলুম বলা হয়েছে, আর যে শিরিক করে তাকে জালিম বলা হয়েছে কোরআনে কারিমে। এরকম জালিমের কোনো সাহায্যকারী নেই, তার কারণ যে শিরিক করে সে জুলুম করে। শিরিককে কেন জুলুম বলা হলো? শিরিককে জুলুম এজন্য বলা হয়েছে, জুলুম শব্দের প্রতিশব্দ বাংলা হচ্ছে অত্যাচার। ব্যাখ্যা এসেছে যে জিনিস যে পাত্রে থাকার উপযুক্ত সেই জিনিস সেই পাত্রে না রেখে অপাত্রে রাখাকে জুলুম বলা হয়। তো যেই মর্যাদা পাওয়ার উপযুক্ত শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ ছাড়া আর কেউ যে মর্যাদার উপযুক্ত না, সেই মর্যাদা আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়াই আল্লাহর সঙ্গে জুলুম। এই জন্য শিরিককে বলা হয়েছে জুলুম। সাহাবা ইকরাম একটা আয়াত নাযিল হলো যে যারা ইমানের সঙ্গে জুলুমকে মিশ্রণ করবে তারা ক্ষতিগ্রস্ত। তো সাহাবা ইকরাম ভয় পেয়ে গেল, ভীত হয়ে গেল যে তাহলে আমাদের মধ্যে কি আছে যে জুলুম করে নাই? তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝালেন যে দেখো, তোমরা আয়াতের মর্মার্থ বুঝতে পারো না, আমার থেকে শুনে নাও। দেখেন, এই আয়াত দ্বারা বোঝা যায় শুধু কোরআন হলে চলবে না। শুধু কোরআন দিয়ে যদি বোঝা যেত তাহলে রাসূল লাগতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে যে কথা বলছেন, লুকমান তার ছেলেকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখানে জুলুম বলতে শিরিক বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে বুঝাই দিলেন, জুলুম বলতে কি বোঝানো হয়েছে? শিরিক বোঝানো। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবথেকে বড় জুলুম। তো আল্লাহর সাথে শিরিকের মধ্যে রয়েছে আপনার আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে জবাই করা, এটা কিন্তু একটা ইবাদত। উৎসর্গ করা, কুরবানি করা, জবাই করা, ত্যাগ, এটা একটা ইবাদত। এই ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে যদি করা হয় তাহলে আল্লাহর সঙ্গে শরীক হয়ে যায়। সেটা খাজা বাবার নামে হতে পারে, সেটা খান জানালির নামে হতে পারে, সেটা খাজা আজমিরির নামে হতে পারে। যার নামে আপনি করেন না কেন, যার নামে করবেন এটা আল্লাহর সঙ্গে কি হয়ে যাবে? শরীক হয়ে যাবে। তারপরে আমাদের দেশে এই যে বাবার নামে সব করা হয়, উৎসর্গ করা হয়, এটা আসলে আসছে পৌত্তলিক থেকে। পৌত্তলিকরা আসলে মার ভাগ নিয়ে নিছে। মা সরস্বতী, মা দুর্গা, মা অমুক, মা তমুক, এই মার নামে কিন্তু উৎসর্গ করা হয়, পৌত্তলিকরা উৎসর্গ করে। এখন মুসলমান নামধারী তথাকথিত মুসলমানরা দেখলো তো মার ভাগ তো ক্যাপচার হয়ে গেল, এরা কি করলো? বাবার ভাগ নিয়ে নিল। এখন বাবা সরস্বতী, বাবা খানজাহান, বাবা অমুক, বাবা তমুক, এই বাবার তো অভাব নেই আমাদের দেশে, সব বাবা। আর হুজুররাও দেখুন ওয়াজ করতে যে বাবারে বাবারে, কি বল ওয়াজ করতে যে বাবারে কয়, সব কি বাবা নাকি বলে? এই বাবার ভাগ নিয়ে নিল এরা। তো বাবার নামে উৎসর্গ, কোন বাবার নামে উৎসর্গ করা যাবে না। উৎসর্গ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হবে। দলিল সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। ওয়ানহার মানে কুরবানি, উৎসর্গ হবে শুধু কার জন্য? তোমার প্রতিপালক অর্থাৎ রবের নামে। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই উৎসর্গ হবে, অন্য কারো উদ্দেশ্যে উৎসর্গ হবে না। তাহলে যদি কাউকে কারো নামে করেন, কারোর উদ্দেশ্যে করেন, তাহলে আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে। আমাদের দেশে কুরবানি করার সময় একটা বহুল প্রচলিত ভুল আছে, অবশ্য এখানে উদ্দেশ্যটা ভালো থাকে কিন্তু না জানার কারণে এখানে একটা ভুল করে ফেলি আমরা। সেটা হচ্ছে 7 নামে কুরবানি দেওয়া হয়, বলে আমার অমুকের নামে, আমার তমুকের নামে। আসলে কারোর নামে কিন্তু কুরবানি হয় না। কুরবানি শুধু আল্লাহর নামে হবে, আল্লাহর উদ্দেশ্যে হবে, কিন্তু কারো পক্ষ থেকে হতে পারে। শব্দটা হবে অমুকের পক্ষ থেকে, 7 জনের পক্ষ থেকে, কিন্তু 7 নামে কুরবানি করে ইসমুল্লাহ, শুধু আল্লাহর নামে উৎসর্গ করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। আমরা যখন উৎসর্গ করি বিসমিল্লাহ, আল্লাহর নামে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে উৎসর্গ করতে হবে। আল্লাহর নামে উৎসর্গ করা ছাড়া যদি অন্য কারো নামে উৎসর্গ করা হয় তাহলে সেই প্রাণী কি হয়ে যায়? হারাম হয়ে যায়। হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা লাহু লিগাইরিল্লাহ। আল্লাহ এখানে 4টা জিনিস সরাসরি হারাম করেছে কোরআনে কারিমে। হারামা আলাইকুমুল মাইতাতা, মুর্দা, ওয়াদ দামা, রক্ত,
লাহমাল খিনজির, শুকরের মাংস, ওমা উহিল্লা লাহু লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত প্রাণী বা যা কিছু উৎসর্গ করা হয়, সেটা শিং মাছ হইতে পারে, খানদান আলীর দরবারে শিং মাছ, খানদান আলীর দরবারে শিং মাছ, তারপরে আপনার মোরগ, এগুলো তো একেবারে মানে আমাদের দেশে একটা সিস্টেম হয়ে গেছে। আমি পাকিস্তানে যখন পড়াশোনা করি, বাড়িতে এসে শুনি কি যে আমার নামে মোরগ মানা হয়েছে খানদান আলীর দরবারে। আমি জিজ্ঞেস করলাম কেন? তারপর কি যে আল্লাহর ওলির দরবারে কুমিরের জন্য মানা হয়েছে, আল্লাহ যেন কোনো বিপদ আপদ না দেয়। তাই বললাম ওই যে দেওয়া হয়েছে, সেটা কয় না দেওয়া হয়নি। তাই বললাম যে ওইটা আমার দিয়ে দাও, আমি খাই বলি। কথা বলছে আল্লাহ ছাড়া কাহারও নামে উৎসর্গ করা যাবে, আল্লাহ ছাড়া কারো নামে উৎসর্গ করলে সাথে সাথে সেটা শিরিক হয়ে যাবে। হাদিসে দলিল আসছে, সহিহ মুসলিমের হাদিস, লাআনাল্লাহু মান যাবিহা লিগাইরিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্যের নামে যে সমস্ত পশু জবাই করা হয়, তারপরে আল্লাহর অভিসম্পদ, আল্লাহর অভিশাপ না দিলা। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো নামে উৎসর্গ করা যাবে না, এটা শিরিকের অন্তর্ভুক্ত, আমাদেরকে জানতে হবে। এই কাজ যদি কেউ করে সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কেউ যদি এই কাজটা করে তাহলে সে আর ইসলামে থাকবে না, তার নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খয়রাত, ইবাদত, বন্দেগী সব বেকার হয়ে যাবে। যতই সে ইবাদত করুক, আল্লাহর দরবারে কানাকড়ির কোনো মূল্য নাই। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে আহ্বান করা যাবে না। এই আহ্বানও ইবাদত, দোয়া, প্রার্থনা বা আহ্বান। এই আহ্বানটা কাকে করতে হবে? শুধু আল্লাহ। আল্লাহ ছাড়া কারোর নামে যেমন উৎসর্গ করাও শিরিক, আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করাও শিরিক। আপনি যদি খাজা বাবার দরবারে চান কিছু, আমি নিজের চোখ দিয়ে, নিজের চোখে দেখা, নিজের কান দিয়ে শোনা, আজ থেকে 25 বছর আগে, 25 বছর আগে হবে মনে হয়, 25-30 বছর হবে, খানদান আলীর কাছেই আমার চাচার বাসা ছিল, ওখানে বেশিরভাগ আনাগোনা ছিল। এক বিহারি মহিলা খড়ং পায়ে দিয়ে ওইখানে বলতেছে, এই খাজা বহুত দিন से आया हुआ है इस दरबार में, एक बच्चा चाहिए हमें, एक बच्चा दे दे। नाउजुबिल्लाह, বহুত দিন ধরে তোমার এখানে আসা যাওয়া করছি, আমার একটা বাচ্চার দরকার, আমাকে একটা বাচ্চা দিয়ে দাও। খানদান আলীর দরবারে দিয়ে বলতেছে। অথচ খানদান আলী কি বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে? পৃথিবীর কেউ বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ বলছেন, আমি যাকে ইচ্ছা ছেলে দিই, যাকে ইচ্ছা মেয়ে দিই, যাকে ইচ্ছা শুধু ছেলে দিই, যাকে ইচ্ছা শুধু মেয়ে দিই, যাকে ইচ্ছা ছেলেও দিই না মেয়েও দিই না। এটা হচ্ছে আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই করি। এখানে কারোর কোনো কর্তৃত্ব নাই, কারোর কোনো ক্ষমতা নাই। অর্থাৎ যেটা আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নাই, এটা আল্লাহ ছাড়া কারো কাছে চাইলে কি হবে? আল্লাহর সঙ্গে শরীক হয়ে যাবে। আজমির শরীফের দেওয়ালে লেখা আছে, ये जमी है तेरा, ये आसमां है तेरी, मकसद मेरा पूरा कर दे ऐ खाजा आजमीरी। দেখছেন, ये जमीन তোমার, ये आसमान তোমার, मकसद আমার পুরা করে দাও খাজা আজমিরি। নাউজুবিল্লাহ, ये जमी है तेरा, ये आसमां है तेरी, मकसद मेरा पूरा कर दे ऐ खाजा आजमीरी। আজমির শরীফের দেওয়ালে লেখা। মুসলমানেরা প্রার্থনা করতেছে এভাবে, কি আশ্চর্যের ব্যাপার। অথচ প্রার্থনা আল্লাহ ছাড়া কারো জন্য করা যাবে না, প্রার্থনা ইবাদত। সূরা ফাতিহা বারবার বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনারই ইবাদত করি আর সাহায্য একমাত্র আপনারই কাছে চাই। ইযা ইসতাআনতা ফাস্তাঈন বিল্লাহ, আল্লাহ রাসূল বলেন, তোমার যখনই কিছু প্রয়োজন হয় না, তুমি কার কাছে যাও? ফাস্তাঈন বিল্লাহ, আল্লাহর কাছে যাও। এমনকি আল্লাহ রাসূল বলেন, জুতোর ফিতাও যদি ছিঁড়ে যায় তো তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে যাও। হ্যাঁ, এটা অন্যের কাছে চাওয়া যেতে পারে, যে জিনিসটা অন্যরা দিতে পারে সেটা তার কাছে চাওয়া যেতে পারে, কিন্তু সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহকে মনে করতে হবে। আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমতার মালিক না। কোন মানুষ থেকে যদি আপনি কিছু প্রাপ্ত হন, সেটা তার নিজস্ব কিছু না, তা সে কিভাবে দেয়? আল্লাহর দিয়াটাই আপনাকে দিচ্ছে। যেটা দেওয়ার ক্ষমতা মানুষ রাখে সেটা মানুষের কাছে চাওয়া যেতে পারে, কিন্তু যেটা দেওয়ার ক্ষমতা মানুষের নাই, ওইটা যদি মানুষের কাছে চাওয়া হয় তাহলে আল্লাহর সঙ্গে মানুষকে শরীক করা হয়। যেমন বাচ্চা দেওয়ার ক্ষমতা তার নাই। আপনি যদি বাচ্চা ছেলে সন্তান যদি কোনো মাদারে গিয়ে চান, তাহলে আপনি ওই মাদারওয়ালাকে আল্লাহর সাথে সমকক্ষ দাঁড় করালেন। আর এটা হচ্ছে সব থেকে বড় শিরিক। আল্লাহ সব অপরাধ ক্ষমা করবে, কিন্তু শিরিকের অপরাধ আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য আমাদেরকে এই শিরিক থেকে বেঁচে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। এটা হচ্ছে আপনার এক নম্বর বিষয় চলে গেল। 2 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ এবং তার বান্দার মাঝখানে মাধ্যম সেট করা, যেটাকে আমরা ওসিলা বলে জানি। ওসিলা
আল্লাহ প্রাপ্তির জন্য মাঝখানে মিডিয়া বা ওসিলা, যেমন মানে আপনার জজ পর্যন্ত পৌঁছাইতে গেলে মাঝখানে মিডিয়া বা উকিল দাঁড়ায়, উকিল মানে মিডিয়া। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল হিসাবে আল্লাহই যথেষ্ট। কুরআনে আল্লাহ বলছেন ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, মাধ্যমের জন্য উকিল হিসাবে আল্লাহই যথেষ্ট। আল্লাহ কুরআনে একাধিক আয়াত বলেছেন, ওগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। তো এখানে এতটুকুন বুঝতে হবে যে ওয়াসিলা দুটো দিক আছে, একটা হচ্ছে বৈধ ওসিলা আর একটা হচ্ছে অবৈধ ওসিলা। কিছু ওয়াসিলাকে আল্লাহ রাব্বুল আলামিন বৈধ করেছেন, সেটা হচ্ছে আল্লাহর সুন্দর নাম সমূহের ওসিলা আল্লাহর কাছে প্রার্থনা করতে আল্লাহ বলেছেন। আল্লাহ কুরআনে কারীমে সূরা আল হাশরের গালেবান 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নাম সমূহ আছে, সেই নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করতে আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ রহমান, আল্লাহ আপনি আমার রহম করুন। আল্লাহ আপনি রাজ্জাক, আপনি আমাকে রিজিক দান করুন। আপনি রিজিক দাতা, আপনি আমাকে রিজিক দিন। এই রিজিক কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহর এই সুন্দর নাম সমূহের ওসিলায় তার কাছে প্রার্থনা করা বৈধ, এটা হচ্ছে ওসিলা। এই ওসিলা অবলম্বন করা কোরআন দ্বারা প্রমাণিত। আর কিছু ওসিলা আছে, সেটা হচ্ছে সৎ আমলের ওসিলা। আপনারা জানেন 7 ব্যক্তির কথা, ওই যে 3 ব্যক্তি গাড়ের ভিতরে ঢুকে গেছিল, তারপরে এসে পাথরে ওই যে গাড়ের মুখটা আটকে গেল, তখন 3 জনের 3টা সৎ আমলের দোহাই দিছিল। এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানেন। তো একজনের দোহাই দিলে এক অংশ সরে গেল, আর একজন দোহাই দিলে আর এক অংশ সরে গেল, আর একজনের দোহাই দিলে আর এক অংশ সরে গেল। তাহলে এখানে বোঝা যাচ্ছে 3 জনের 3টা সৎ আমলের কথা বলেছিল। আল্লাহ এই কাজটা যদি শুধু আপনার জন্য হয়ে থাকে, আর এটা যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। তো পাথরে এক অংশ সরে গেল। তাহলে এই হচ্ছে বৈধ ওসিলা। আর যে সমস্ত ওসিলা বা মিডিয়া আমাদের সমাজে ধরা হয়ে থাকে, মাঝখানে যে সমস্ত মিডিয়া মনে করা হয়, যেমন মাজারওয়ালাকে মনে করা হয়, মাজারে যারা যায় এদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন বা এখানে আসছেন কেন, আল্লাহর কাছে চান না, তখন তারা উত্তরে কি বলে? তারা উত্তরে আপনাকে বুঝায় যে দেখেন, জজ সাহেবের কাছে যাইতে গেলে মাঝখানে উকিল লাগে, ম্যাজিস্ট্রেট সাহেবের দেখা করতে গেলে দারোয়ানের কাছে দেখা করা লাগে। তো আমরা আল্লাহকে চাচ্ছি, তো আল্লাহকে পাওয়ার জন্য মাঝখানের মিডিয়া হচ্ছে এই ওলি আল্লাহরা। এই হচ্ছে তাদের বক্তব্য। তারা এই যে যুক্তি যখন প্লেস করে, তখন আপনি কি বলবেন বলেন? উত্তর থাকে না তখন। আসলে তো যুক্তি আছে কথা। সরাসরি একজন জজের কাছে যাইতে গেলে মাঝখানে যদি একটা মিডিয়া লাগে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছাইতে গেলে মাঝখানে মিডিয়া ছাড়া আমরা কিভাবে পৌঁছাইব? এই যে কথা, এই কথাটাই এদের এই যে বিশ্বাসটা, এই বিশ্বাসটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরাতুল ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তুলে ধরছেন এদের যে আকীদা এবং বিশ্বাসের কথা। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। আর তারা আল্লাহ ব্যতীত অনেক বিষয় এমন ব্যক্তি ও বস্তুর ইবাদত করে যারা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। তারা বলে ওরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। এই যে মাজারে যে ইবাদত করতেছে, বন্দেগী করতেছে, তারা বলতেছে যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে, আল্লাহর কাছে সুপারিশ করবে এরা। এই যে মাঝখানের মিডিয়া বা মাধ্যম, এই যাদেরকে মিডিয়া তৈরি করেছে, আল্লাহ এদের সম্পর্কে বলছে অপকারও করতে পারে না, উপকারও। মাজারে যারা আছে তাদের যদি কোনো ক্ষমতাই থাকতো, তাহলে 4 জনের ধরে তার কবরে রাখা লাগতো না। ওই লোকটার যদি কোনোই ক্ষমতা থাকতো, তাহলে কি 4 জনের ধরে তার কবরে রাখা লাগতো? বলে কোনো ক্ষমতা নাই। মরার পরে মানুষের কোনো ক্ষমতা না, এমনকি আল্লাহর রাসূলেরও কোনো ক্ষমতা ছিল না। এই যে হজের সময় দেখলাম কত লোক রাসূলের দরবারে যে প্রার্থনা করছে, নাউযুবিল্লাহ। মানে টোটাল টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে যখন রাসূলের কাছে যে প্রার্থনা করছে। টাকা পয়সা খরচ করে হজ করতে যাচ্ছে, হজ সব বরবাদ হয়ে যাচ্ছে শিরিক করার সাথে। শিরিক করতেছে, রাসূলের কাছে প্রার্থনা করছে। রাসূল যদি কিছুই করার ক্ষমতা রাখতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে খিলাফত নিয়ে সমস্যা লাগলো। আপনারা জানেন খিলাফত সমস্যা নিয়ে 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখা হয়নি, মাদফুন করা হয়নি। 3 দিন পর্যন্ত খিলাফত সমস্যা, বড় সমস্যা ছিল উম্মতের জন্য, একটা জটিল সমস্যা। এই সমস্যার সমাধান করতে পারতেছে না বিধায় রাসূলকেও কবরে রাখা যাচ্ছে না। তাহলে রাসূল যদি মরার পরে কোনো ক্ষমতা রাখতেন, তাহলে আল্লাহর নবী বলে দিতেন আমার পরে অমুক খলিফা হবে।
আল্লাহ রাসূল সমাধান দিতে পারলেন না, বিধায় তো সাহাবা একরাম বিব্রত অবস্থায় পড়ে গেল। উমরের মতো লোক, যার সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে আর কোন নবী আসবে না, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছে শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। কিন্তু আমার পরে যদি কেউ নবী হতো, যদি আল্লাহ কাউকে পাঠাতো, লাউকানা উমার, উমার নবী হয়ে যেত। সেই উমারের মতো লোক, সে একটা উলঙ্গ তলোয়ার নিয়ে বের হয়ে গেছে, যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তার গর্দান উড়ায় দেব। উমার মেনে নিতে পারছে না যে রাসূল মারা গেছে। দেখেন ইজমা হয়ে গেল এখানে, ইজমায়ে সাহাবা, এটা জায়েজ আছে। তার কারণ সাহাবারা তখন সব উপস্থিত ছিল। আবু বকর সিদ্দিক এসে সর্বপ্রথম উমরকে ঠান্ডা করলেন, রাসূলের কাফন হাঁটালেন, তারপরে মুখে চুমো দিলেন, চুমো দিয়ে খুতবা দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ব্যতীত আর কিছুই ছিলেন না। এরপরে আয়াত ওয়া ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এর মানে আপনিও মরে যাবেন, আপনার অনুসারীরাও মারা যাবে। ইতিপূর্বে আয়াত নাযিল হয়েছে সব আয়াত। তখন সাহাবা একরাম বলছে, আবু বকরের মুখে আয়াত শুনে আমাদের চৈতন্য ফিরে আসলো। তখন আমরা বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, অথচ এই আয়াত ইতিপূর্বে নাযিল হয়েছে, আমাদের মনে হচ্ছিল এখনই নাযিল হয়েছে। তাহলে ইজমা হয়ে গেল, সাহাবারা সকলেই একমত পোষণ করলেন যে রাসূল মারা গেছেন, রাসূল মারা গেছেন, অতএব রাসূলের আর কোনো ক্ষমতা, মরার পরে আর কোনো ক্ষমতা কাহারও থাকে না। কিন্তু আমাদের দেশে মরার আগে যে ক্ষমতা থাকে, মরার পরে আরো ক্ষমতা বেশি বাইরে যায়। কি কথা ঠিক কিনা? দেখেন মরার পরে কি ক্ষমতা বাড়ে। যে লোকটারা চারজনে ধরে নিয়ে কবরের ভিতরে শান দেয়, তারপরে উপরে একটা মাকবারা বানাইলে, একটা কুব্বা বানাই দেওয়ার সাথে সাথে সমস্ত ক্ষমতার মালিক। আমাদের এক আরব শায়েখের সাথে আমরা সফর করতেছিলাম ঢাকায়, দাওয়াতি সফরে। এই ৭১ যখন চাকরি করতাম, আবু আব্দুল্লাহ নাম করে এক শেখ, তিনি আমাদের সাথে আমাদের কাছে এসেছিলেন, রাজাপুরে এসেছিল, ওনাকে নিয়ে যাচ্ছিলাম। তো উনি যখন আমরা ফেরিতে উঠেছি, আপনার আরিসার ফেরিতে, আরিসায় বিশাল বিশাল যে ফেরিগুলো আছে, ফেরিতে দেখবেন শাহজালাল, শাহফরান, মাওয়াঘাটের ফেরিতে এরকম লেখা আছে শাহফরান, অমুক তমুক। উনি তো বাংলা পড়তে পারেন, আমাকে জিজ্ঞেস করছে, তারা জানে, তাদেরকে জিজ্ঞেস, ভাই এ কে লেখা হয়, মানে কি লেখা আছে এখানে, আরবিতে জিজ্ঞেস করছে যে কি লেখা। তখন আমরা বলতেছি এটা লেখা আছে অমুক পীরের নাম, তমুক পীরের নাম, এগুলো তাদেরকে বুঝালাম যে শাহজালাল এক বড় পীর ছিল, অমুক ছিল, তমুক ছিল। তো এগুলো যখন সে শুনলো, সে বলছে, দেখো এই জাহেলিয়াতের শিরিককেও তোমাদের বাংলার মানুষেরা হার মানিয়ে দিয়েছে। জাহেলি যুগের যে শিরিক ছিল, সেই শিরিক আল্লাহ রাব্বুল আলামিন, মুশরিকরা যে শিরিক করতো, এই কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে মুশরিকরা যখন সমুদ্রের তরঙ্গমালার ভিতরে এসে যায়, মানে নৌজানে যখন তারা সফর করে আর সমুদ্রের তরঙ্গমালার ভিতরে যখন এসে যায়, তখন তারা সমস্ত দেবদেবীর কথা ভুলে যায়। তাদের যত উপাস্য, যে সমস্ত দেবদেবীদের তারা উপাসনা করত, এই সব কথা ভুলে গিয়ে এককভাবে আল্লাহকে তখন ডাকা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এই কথাটা তুলে ধরেছেন, সবাইকে ভুলে যায়। তখন লাত, উজ্জা, মানো, তমুক তমুক, তখন আর কাউকে ডাকে না, তখন ডাকে কাকে? এককভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে। তা এই মুশরিকেরা যে সমুদ্রে যখন ডুবতে থাকে, তখন আল্লাহকে বাদ দিয়ে খাজা বাবারে ডাকা শুরু করে দেয়, তখন শাহজালাল, শাহফরানের ডাকা শুরু করে দেয়। তাহলে ওই শিরিকের থেকে এই শিরিক কত খতরনাক! অত্যন্ত সন্তার্পণে সুকৌশলে আমাদের দেশে এ ধরনের শিরিক ঢুকে গেছে। এরা মাঝখানের মিডিয়া, এরা ওসিলা, এরা হচ্ছে উকিল। আসলে উকিল কার জন্য লাগে? মিডিয়া কার জন্য লাগে? যে অক্ষম, যে পারে না, তার জন্য তো লোক ২-৪ জন লাগে। একা বাইরে উঠতেছে না, তার জন্য, তার ব্যর্থতার কারণে তার জন্য আরো অন্য লোক লাগে। কিন্তু যে সক্ষম, তার জন্য তো এগুলা লাগে না। মনে করে দেওয়ালের পিছনে কি আছে আমি খবর রাখি না, গায়েবের খবর আমি রাখি না, অদৃশ্যের খবর রাখি না। আমার কাছে খবর পৌঁছাইতে গেলে আমি সরাসরি দূরের থেকে কথা বলে শুনতে পাই না, এই জন্য আমার একজন মিডিয়া লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এরা এই ধরনের কথা, এই যুক্তি কেন পেলেস করে? যে এদের আসলে জ্ঞানের পরিধি কম। আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ কেন শিরিক করে, আমার এই বিষয়ে একটা আলোচনা এখানে হয়েছে। মানুষ কেন শিরিক করে, তার এক নম্বর একটা বড় কারণ হচ্ছে আল্লাহ সম্পর্কে সঠিক এবং স্বচ্ছ ধারণা না থাকার কারণে মানুষ শিরিক করে। আল্লাহ রাব্বুল আলামিন মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই। আল্লাহ যে কত বড়, আল্লাহর শক্তি যে কত বড়, এই বিষয়টা তারা অনুধাবন করতে পারে নাই, বিধায় আল্লাহর সঙ্গে শরীক করে। যেমন তারা বলতেছে যে যত পর্যন্ত যাইতে গেলে মাঝখানে যেমন একজন দারোয়ান লাগে, মিডিয়া লাগে, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে ওলি আল্লাহর মিডিয়া বা মাধ্যম বা ওসিলা লাগে। এই কথাটা তারা কেন বলতেছে? আল্লাহর সঙ্গে জদের সাথে কোনো তুলনা আছে?
অথচ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে এগুলো তুলনাই করা যাবে না। তিনি তুলনার অনেক ঊর্ধ্বে। লাইসা কামিসলিহি শাইউন, তার সমকক্ষ, তার সাদৃশ্য, তার অনুরূপ কেউ নয়। অন্য এক জায়গায় আল্লাহ বলছেন সূরা ইখলাসের ভিতরে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই। আর এক আয়াতে আল্লাহ বলছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সূরা বাকারার 22 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সমতুল্য বা সমকক্ষ সাব্যস্ত করো না, তার মতো কেউ নাই, তার অনুরূপ কেউ নাই, তার সাথে কাউকে সাব্যস্ত করো না। অন্য জায়গায় বলতে হাল তাআলামু লাহু সামিয়া, আপনি কি তার সমমানা কাউকে জানেন? আল্লাহ বলছেন, এটা হচ্ছে সূরা মারিয়ামের 65 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বারবার কোরআনে কারিমে তার সমকক্ষ, যাদের সাথে তার তুলনা চলে না, আপনি তুলনা করাটাই শিরিক। যাদের সঙ্গে, বড় বাদশার সঙ্গে আল্লাহর সঙ্গে তুলনা করাই তো শিরিক। তিনি হচ্ছেন রাজ অধিরাজ, আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, বিশ্ব জগতের স্রষ্টা। কেমন স্রষ্টা? শুধু সৃষ্টি করার ক্ষেত্রে এতটুকু, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, जिस चीज के बारे में इरादा करता है सिर्फ इतना कहता है कि हो जा तो हो जाती है, हो जा কইছে তো হয়ে গেছে। বিশ্ব ভূমণ্ডল সৃষ্টি করার জন্য ইরাদা করলেন, ইরাদা করার সাথে সাথে তা অস্তিত্ব এসে গেল। আল্লাহর ইরাদার নাম ওজুদ। আল্লাহ ইরাদা করলে সেটা অস্তিত্ব এসে যায়। সেই শক্তির সাথে যিনি এমন দেখেন, যিনি সামিউন, যিনি বাসিরুন, কেমন সামি আর কেমন বাসির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করছেন, অন্ধকার রাতে কালো পাথরের পরে কালো পিপিলিকা থেকেও ক্ষুদ্র জানোয়ার চলে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় নয়, আর দুনিয়ার আসমানে না, আরশে আজিমে, সপ্ত আসমানের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ, সেই আরশে তিনি সমুন্নত। সেখানে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পিপিলিকার কে শুধু দেখেন না, প্রত্যক্ষ করেন না, তার পায়ের আওয়াজ পর্যন্ত নিজ কর্ণে শ্রবণ করে থাকেন। কত বড় শক্তি! একটা নয়, দুইটা নয়, অসংখ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র জানোয়ার, যেগুলাকে অনুবিজ্ঞান যন্ত্র দিয়েও দেখা যায় না, এত ক্ষুদ্র। তার আহারের ব্যবস্থা, তার প্রয়োজন, তার সবকিছু, তার সমস্ত চাহিদা আল্লাহ শুনছেন, দেখছেন, এবং তার সময় মতো তার সমস্ত চাহিদাকে মিটাচ্ছেন। তিনি হচ্ছেন রব্বুল আলামিন। গোটা পৃথিবী তার সামনে প্লেটের মতো। আমরা যেমন প্লেটের ভিতরে ভাত নিলে সবগুলো আমাদের সামনে একই সময় দেখা যায়, একটা টাইম দেখতে পারেন, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গোটা বিশ্ব জগৎটা, বিশ্ব ভূমণ্ডলটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একটা প্লেটের মতো। আল্লাহর জন্য কোনো মুশকিল না, আল্লাহর নিচেই নামে আসা লাগে না, আল্লাহ এগুলা ঠিক করার জন্য আল্লাহর আশাও লাগে না। রিমোট দিয়ে আপনি এখানে চাপ দিয়ে সব ঠিক করতে পারতেছেন, তা আল্লাহ কি সক্ষম নয়? বিজ্ঞানের যুগে কোরআন বোঝা সহজ হয়ে গেছে। আরশে আজিমে তিনি থেকে সব প্রত্যক্ষ করছেন, সব দেখছেন, সব শুনছেন, সব চাহিদা পূরণ করছেন। তিনি হচ্ছেন সেই সত্তা, তার জন্য কোনো মিডিয়া লাগে না। আল্লাহ নিজেই বলছেন কোরআনে কারীম, আল্লাহ তার নবীকে বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, বান্দারা যদি আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন ফাইন্নী কারীব, আমি অত্যন্ত নিকটে আছি। উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি দেবো, আমার কাছে চাও খাজা বাবার মাধ্যমে আমি দেবো, একথা বলে নাই। আমার কাছে চাও আমার নবীর ওসিলায় চাও, একথা বলে নাই। কোন নবীদের ইতিহাসে দেখেন বিপদে পড়ে, মুসিবতে পড়ে কোন নবীরা মাঝখানে মিডিয়া ধরেছে, তার কোন দলিল পাওয়া যায় না। ওই যে আদম আলাইহিস সালামকে নবীর মাধ্যমে মাফ করা হলো, যে আমার সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব পড়বেন। ওই হাদিসটা হচ্ছে জাল হাদিস। ওই জান্নাতের গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোন নাম যার ওসিলায়, যার নাম আপনার নামের সাথে লাগিয়ে রেখেছেন, ওই নামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। একেবারে জাল, ঢাহা মিথ্যা কথা। কোন ভাবে আল্লাহ ক্ষমা করেছে? কোরআনে আল্লাহ বলছে ফাতালাক্কা আদামু কালিমাতি রাব্বিহি, আল্লাহ বলছেন আমি তার রব তাকে কিছু কালিমা শিক্ষা দিলেন, সেই কালিমা দিয়েছি, তিনি আল্লাহর কাছে কি করলেন? প্রার্থনা করলেন। সেই কালিমা কি ছিল? আল্লাহ অন্যত্র বলে দিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, অত্যাচার করেছি আমার নফসের উপরে, আনফুসানা, আমার নফসের উপরে আমি অত্যাচার করেছি, ওয়া তারহামনা, আপনি যদি আমার উপরে রহম না করেন, আপনি যদি আমাকে অনুগ্রহ না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি হয়ে যাব ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এ গেল একটা সাইড। এই ওসিলা, মাঝখানের মিডিয়া, বৈধ ছাড়া অবৈধ ওসিলা অবলম্বন করা, কোন ক্ষেত্রে এটা শিরিকের পর্যায়ে চলে যায়, আর কোন কোন ক্ষেত্রে এটা বেদাত থাকে। তো যখন বেদাত হচ্ছে শিরিকে ঢোকার চূড়াগলি, শিরিকে ঢোকার চূড়াগলি হচ্ছে বেদাত। এজন্য উলামায়ে কেরাম
বিদআত থেকে অত্যন্ত সতর্ক করেছেন। তার কারণ শিরিক যেই লাইন দিয়ে আসে সেই দরজাটাকে বন্ধ করে দিতে হবে। এই জন্য বেদাত হচ্ছে শিরিকে ঢোকার জন্য একটা গলি, এই গলিটাকে বন্ধ করে দিতে হবে। এই বেদাত দ্বারা করে মিলাদ মনে করেন বেদাত, কিন্তু মিলাদের ভিতরে শিরিকি কাজ করা হয়। যেমন রসুলকে হাজির নাজির মনে করে, রসুল প্রার্থনা পূরণ করতে পারেন মনে করে তারা কি করে কিয়াম করতেছে। মিলাদীদের ভিতরে আবার দুটো দল আছে, একটা হচ্ছে কিয়ামি দল আর একটা হচ্ছে বেকিয়ামি দল। একদল কিয়াম করার পক্ষে আর একদল কিয়াম করার পক্ষে না। যারা কিয়াম করার পক্ষে না তারা রসুলকে হাজির নাজির মনে করে না, রসুলের নামে মিলাদ পড়ে, রসুলের জন্ম উৎসব নিয়ে আলোচনা, এটা মিলাদ, সেই অনুষ্ঠান তারা করে, কিন্তু রসুল এই অনুষ্ঠানে হাজির এ কথা তারা ধারণা করে না। কিন্তু যারা রসুলের নামে কিয়াম করে তারা ধারণা করে রসুল এই মাজলিসে হাজির হয়ে গেছে। বল নাউযুবিল্লাহ, কত বড় খতরনাক আকীদা, যে আকীদা বিশ্বাসটা সম্পূর্ণ রসুলকে আল্লাহর সমকক্ষ দাঁড় করানো হয়েছে। ইমামু কা রুতবা নবী সে বড়া है, নবী को जो चाहे खुदा कर दिखाए। আল্লাহ মাহালি বলছেন ইমামরে বাড়াইতে বাড়াইতে নবীর দরজায় নিয়ে গেল, আর নবীরে বাড়াইতে বাড়াইতে আল্লাহর সমকক্ষ দাঁড় করালো। এখানে কি করা হচ্ছে? নবীরে আল্লাহর সমকক্ষ। সর্বত্রে সবখানে সব জায়গায় আছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন, তার সত্তায় না, তার গুণাবলীতে, তার শ্রবণে, তার দর্শনে। আর এখানে রসুল নাকি স্বয়ং উপস্থিত হয়ে যাবেন, কুরসি একটা খালি থাকে। আমি কত জুমায় মনে শুনাইছিলাম করাচির ঘটনা। করাচি এক ভণ্ডবীরের ওখানে গেলাম, আমার এক বন্ধু আমাকে নিয়ে গেল, সেখানে অনুষ্ঠান, মিলাদুল অনুষ্ঠান, দেখি একটা সুন্দর কুরসি একদম সুন্দরভাবে সাজায় রাখা হয়েছে। তা আমি পীর সাহেবকে জিজ্ঞেস করলাম, হযরত ये कुर्सी क्यों रखा हुआ है? तो कहा आप जानते नहीं यहाँ सरकार आए हुए, সরকার এখানে মানে আল্লাহ রসুল উপস্থিত হয়ে গেছে এখানে, এই জন্য এই কুরসিটা রাখা হয়েছে, রসুল ওখানে বসে আছেন। নাউযুবিল্লাহ। আমি তো অবাক হয়ে গেছি, প্রথম আমার জীবনে আমি এটা আর কখনো দেখিনি, আমি দেখে অবাক হয়ে গেছি, কি কাণ্ড! আল্লাহ রসুল নাকি এখানে উপস্থিত থেকে একটু পরে মানে আসরের পরের থেকে মাহফিল শুরু, মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে, মাগরিবের সময়। এখন মাগরিবের সময় আমার বলছে মৌলভী সাহেব আপ সালাত পড়ায়, মানে পীর সাহেব তো সুরো কিরাত পীর সাহেব গেছে আর কি, সুরো কিরাত জানেন, এখন আমার নামাজ পড়াইতে বলতেছে। তা আমি বললাম কি যে আম্মা আজ সালাত नहीं पढ़ा सकेंगे, इसलिए कि यहाँ सरकार आए हुए, आपने कहा जहाँ सरकार मौजूद है वहाँ हम सलात कैसे पढ़ाए? जहाँ बैतुल मुकद्दस में सारे नबी एक जगह इकट्ठा हुआ, आदम अलैहिस्सलाम से लेकर ईसा अलैहिस्सलाम तक सारे नबी एक जगह है, और वहाँ रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के अलावा कोई इमामत नहीं कर सका, तो हम कैसे यहाँ इमामत करें? मैं बोला যেখানে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে মিলাদের রজনীতে হাদিস শরীফের ভিতরে আছে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। সেখানে আল্লাহ রাসূলকে ইমামতি করার জন্য জিবরাইল আগে করে দিলেন। কোন নবী সাহস পাইল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ইমামত করার। ইমামুল আম্বিয়ার উপস্থিতিতে কোন নবী ইমামতি করতে পারলেন না, তা আমি সলিমুদ্দিনকে কি করে ইমামতি করব? আমার দ্বারা সম্ভব নাই। রাসূল যখন উপস্থিত, রাসূল আজকে ইমামতি করবে। ফাবুহিতাল্লাযী কাফারা, হতভম্ব হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল কাফির, কোন উত্তর দিতে পারলো না। এইগুলো হচ্ছে এদের কাজ। তৃতীয়, যে ব্যক্তি মুশরিকদের কাফির মনে করে না, মুশরিকদেরকে কাফির মনে না করলে আপনিও মুশরিক হয়ে যাবেন, কাফির হয়ে যাবেন। মুশরিকদেরকে মুশরিক কাফির মনে করতে হবে, তাদের কাফির হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করা। তো এরা একটা ধর্মে আছে, এরা কিন্তু কাফের বলা ঠিক না, এরকম বলে না। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইসলাম ছাড়া আর যারা অন্য যারা আছে তারা সকলেই কোনো না কোনো দিক দিয়ে পৌত্তলিক। তারা একাধিক মালিকের ইবাদত করে, একাধিক ইলার ইবাদত করে, বিধায় তারা মুশরিক হয়েছে। কি কর খ্রিস্টানরা কয়জনের ইবাদত করে? আল্লাহকে মানে, সঙ্গে দুইজনকে অংশে স্থাপন করেছে। আর হিন্দুরা কত? আল্লাহকে মানে, সঙ্গে 33 কোটি দেবতা। তো আল্লাহর সঙ্গে এইগুলোকে কি করেছে? সমকক্ষ দাঁড় করে তারা মুশরিক হয়েছে। তো আল্লাহকে শুধু মানলে হবে না, আল্লাহকে ওয়াহিদ মানতে হবে, লা শারীক মানতে হবে, তিনি একক, তার কোনো শরীক নাই। তো আপনি যদি মুশরিকদেরকে যদি মুশরিক মনে না করেন বা কাফিরকে কাফির না মনে করেন, তাদের সাথে বৈরিতা না করেন, শত্রুতা করতে হবে, বৈরিতাও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। নিশ্চয়ই
ইব্রাহিম এবং যারা তার সাথে ঈমান এনেছে তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। যখন তারা তাদের স্বজাতিকে লক্ষ্য করে বলেছিল, নিশ্চয়ই আমরা তোমাদের থেকে আল্লাহ ব্যতীত যাদের তোমরা ইবাদত করো তার থেকে মুক্ত, আমরা অস্বীকার করলাম, তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য, যদি না তোমরা এক আল্লাহতে ঈমান আনো। সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উসওয়া, মডেল রয়েছে, মানে অনুসরণীয় কিছু জিনিস তোমাদের মধ্যে রয়েছে। কি সেটা আল্লাহ ব্যাখ্যা করে বোঝাচ্ছেন, সেটা হচ্ছে তার সঙ্গে যারা ঈমান আনয়ন করেছিল তাদের স্বজাতীয় তার মুশরিকদেরকে লক্ষ্য করে বলেছিল, তোমাদের সাথে আমাদের শত্রুতা এবং বৈরিতার সূচনা হলো। স্পষ্টভাবে তারা ঘোষণা দিচ্ছে যে তোমাদের সাথে আমাদের শত্রুতা আর বৈরিতার সূচনা হলো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমরা এই শিরিক ছেড়ে দিয়ে একক ইলাহে বিশ্বাস স্থাপন না করবে, আল্লাহকে একক ইলাহ হিসাবে গ্রহণ না করবে, ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এটা আপনার ভাই হতে পারে, এটা আপনার ভাই হতে পারে, এটা আপনার বাপ হতে পারে, এটা আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনাকে এভাবে করে ঘরের ভিতরে এলান করে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন যে ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য উসওয়া, আর ইব্রাহিমকে মুসলিম জাতির পিতা। আপনি যদি মুসলিম থাকতে চান, তাহলে আপনি যদি মুসলিমদের সাথে অন্তর্ভুক্ত থাকতে চান, তাহলে মুশরিকদের সাথে সহাবস্থান করা আপনার দ্বারা কখনোই সম্ভব না। আপনাকে এটা বলতে হবে, যদি আপনার বাপ, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজনের ভিতরে কেউ আল্লাহর সঙ্গে অন্যকে অংশী স্থাপন করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে শরীক করে, এরকম আপনি জানেন, তো তাকে স্পষ্ট বলে দিতে হবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, বাপ মা হলে সেক্ষেত্রে বলেছে যে তোমার মা বাবার সাথে তোমরা সদাচরণ করবে, কিন্তু তারা যদি আমার সঙ্গে, আল্লাহ বলছেন, তারা যদি আমার সঙ্গে তোমাকে শরীক করতে বলে, সেক্ষেত্রে তোমরা আমার সঙ্গে শরীক করবে না, তবে তাদের সাথে সদাচার করবে। মা বাপ যদি হয় তাহলে মা বাবার সাথে সদাচার করবেন, কিন্তু তাদের সাথে মানে মনের সম্পর্ক থাকবে না। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম মতো বরকতিতা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার পিতার জন্য দোয়া করতে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, ইব্রাহিম তোমার এই দোয়া গ্রহণ করা হবে না। কোন ইব্রাহিম? যাকে এত ত্যাগ নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই যে হজের যে মানাসিক গুলো, হজের যে সমস্ত আহকাম গুলো, সব ইব্রাহিমের, বেশিরভাগই হচ্ছে ইব্রাহিমের স্মৃতি বিজড়িত। ইব্রাহিম আলাইহিস সালাম, হাজরা, তারপর ইসমাইল, এদের স্মৃতি বিজড়িত। এটা হচ্ছে হজ। কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আহকামাত গুলোকে ফরজ করে দিয়েছে। কত ত্যাগ আর কুরবানি। নির্জন ভূমিতে মক্কা, যখন, এখন তো অনেক কিছু হয়ে গেছে, যেখানে শুধু পাহাড় ছাড়া আর কোনো কিছু ছিল না, একটা গাছপালা ছিল না, নীরব এক স্থানে আল্লাহ বললেন যে তুমি তোমার এই বাচ্চাকে আর বিবিকে ছাড়ে আসো। বলেন, এটা কি সম্ভব? কেউ পারবে? আল্লাহর নির্দেশ, ছেড়ে আসলো। পানির পিপাসায় বাচ্চা কাতর, মায়ের ছাতিতে দুধ শেষ হয়ে গেছে খাবারের অভাবে, মা শুধু সাফা ওয়াল মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, যেখানে হাজীদেরকে গেলে 7টা চক্কর লাগাইতে হয়। কেন লাগাইতে? হাজরা 7 বার ওখানে গেছিল আর আসছিল পানির অন্বেষায়। এই কাজটা আল্লাহর কাছে এত ভালো লাগছে, এই ত্যাগ আর কুরবানি আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য সাই করা সাফা মারওয়ায় ফরজ করে দিয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে, হজের আরকানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওই জায়গায় একটু এখান থেকে পর্যন্ত 7 বার চক্কর লাগাতে হবে আপনাকে, যেখানে হাজরা লাগাইছিল। কত ত্যাগ আপনার ইব্রাহিম। তারপরে কয়েকদিন পরে বড় হইলে ওটা জবাই করে দেওয়া। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বৎস, আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি, আমার পরে ওহী আসে নাই, আমার পরে সহিফা নাযিল হয়নি। বৎস, আমি স্বপ্নে দেখেছি রাতের বেলায় তোমাকে আমি আল্লাহর পথে উৎসর্গ করছি, কুরবানি করছি, তোমার রায় কি, তোমার মতামত কি? পাশের গোড়াতে বাঘ ফোটে। ইব্রাহিমের ছেলে ইসমাইল বলছে যে আমার বাপ তো নবী, আর নবীর স্বপ্ন ওহী, নবীর স্বপ্ন যেহেতু ওহী, আর নবী যখন এই কথা বলছে তা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে এটা। তখন বলছি, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে বৎস, হে আমার পিতা, আপনি তাই করুন যা আপনি আদিষ্ট হয়েছেন, নিশ্চয়ই আপনি আমাকে পাবেন সবরকারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। দেখেন কত বড় ত্যাগ ও কুরবানি, আর আল্লাহর কাছে এটা কত ভালো লেগেছে। সেই ইব্রাহিম তার পিতার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে। আল্লাহু আকবার। শিরিক কত কঠিন জিনিস, শিরিক কত কঠিন জিনিস। এখানে বলেন যে শিরিকের উপস্থিতি ইব্রাহিমের মতো বরকতিতা পয়গম্বর, মুসলিম জাতির পিতা, যাকে আল্লাহ বানাইছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন,
সেই ইব্রাহিমের দোয়া করে না। আল্লাহর নবীকে আল্লাহ বলছে আপনি যদি 70 বারও তাদের জন্য ইস্তেগফার করেন, কোরআনে আল্লাহ বলেছেন 70 বারও যদি মুশরিকদের জন্য, 70 বলতে এখানে অনেক বেশি বোঝানো হয়েছে, আরবিতে 70 বোঝাইলে অনেক বেশি বোঝায়। যদি 70 বারও তাদের জন্য ইস্তেগফার করেন তো তাদের ইস্তেগফার আপনার ওই দোয়া করণ করা হবে, নবী দোয়া করলেও হবে না। তা আপনার মা বাবার জন্য মুসলিম শরীফের সহিহ হাদিস, মাসিক মদিনা খুব জোর তার চেষ্টা ভাগ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামহকে, ওনারা বানাতে চাইছে কি জানেন দ্বীনে হানিফের বলে ছিল, তাদেরকে মুসলমান বানানোর চেষ্টা করেছে। অথচ সহিহ হাদিসে এসেছে এক সাহাবী জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতামহ উভয় তো মুশরিক অবস্থায় মারা গেছে, তাদের পরিণতি কি হবে? তো বলছে জাহান্নামে যাবে। বলার সঙ্গে সঙ্গে সাহাবীর মুখ মলিন হয়ে গেছে। সাহাবীর মুখ মলিন দেখে চলে যাচ্ছে, মুখ মলিন অবস্থা। আল্লাহর নবী ডাকছে, আসো সাহাবী এদিকে আসো। কাছে ডেকে বলছে সাহাবী, মানে তোমার মনক্ষুণ্ণ হওয়ার কোনো কারণ নাই, তোমার যে পরিস্থিতি আমার একই পরিস্থিতি। সুবহানাল্লাহ, মুসলিম শরীফে আছে। তার মানে তোমার মা বাপের যে অবস্থা আমার মা বাপের ওই একই অবস্থা। মুসলিম শরীফের সহিহ হাদিস। আল্লাহর নবীকে অনুমতি দেওয়া হয়নি মায়ের জন্য প্রার্থনা করার জন্য, মুশরিকদের জন্য প্রার্থনা করতে আল্লাহ সরাসরি নিষেধ করেছেন। অথচ আপনার আমার ঘরের ভিতরে শিরককে লালন করা হচ্ছে, আপনি আমি খবর রাখি না কি হচ্ছে ঘরের ভিতরে। আপনার ভাই আমার ভাই তারা কি করতেছে? শিরক লালন করছে। আমি দাওয়াত দিচ্ছি, তবলিগ আলার মতো আমেরিকায় দাওয়াত দিতে যান, নিজের ঘরের খবর নাই। কু আনফুসাকুম, তারপরে আহলিকুম। দাওয়াতের সিস্টেম কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও, তারপরে আহলিকুম। আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, তাদের কাছে কি আপনি সহিহ আকীদার দাওয়াত দিয়েছেন? তাদেরকে কি বলেছেন এই কাজটা করলে ঈমান ধ্বংস হয়ে যায়, ঈমান বিনষ্ট হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়? এটা আপনাকে বলতে হবে, আপনাকে ঘোষণা দিতে হবে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই যতক্ষণ পর্যন্ত তোমরা একক ইলাহে বিশ্বাস স্থাপন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমাদের শত্রুতা আর বৈরিতার সূচনা হলো। এভাবে স্পষ্ট বলে দিতে হবে। এটাই কোরআনের সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমতাহিনার 4 নম্বর আয়াতে এই কথা বলে দিয়েছে। এছাড়া আরো অনেক দলিল আছে। সূরা মারইয়ামের 50 নম্বর আয়াত আছে, তারপরে সূরা তাওবার 28 নম্বর আয়াত আছে। এভাবে করে অনেক আয়াত এসেছে যে মুশরিকদের সাথে মুমিনদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কত নম্বর কারণ উল্লেখ করা হলো? 3 নম্বর না? চতুর্থ কারণ হচ্ছে যে ব্যক্তি মনে করে যে অন্যের হিদায়াত পথ নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত থেকে পরিপূর্ণ অথবা তার বিধান নবীর বিধানের চেয়ে উত্তম, এই ধারণা প্রত্যক্ষ এবং পরোক্ষ আমাদের দেশে অনেক চলে। আপনি যদি বলেন যে রাসূলের তরিকায় আসেন, তখন বলে কি যে আমাদের পীর সাহেব যেটা বলেছে এটা করবো। চিশতিয়া তরিকা, সাবেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, এই যত তরিকার আবিষ্কার হয়েছে একটা তরিকাও রাসূলের তরিকা না। রাসূলের তরিকার নামে এগুলো চালানো হচ্ছে, এই তরিকাগুলো রাসূলের পথে, রাসূলকে। অথচ আল্লাহ বলেন কুল, এই নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন কার অনুসরণ করে? রাসূলের অনুসরণ করে। লাভ হবে কি? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসবো। আর কি করবো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গফুর। তাহলে তরিকা আর মত আর পথ হচ্ছে একটাই, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত বিশ্ব মানবতার জন্য একটি মাত্র ওয়াহিদ মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে মুহাত্তাম আদর্শ নিহিত, অর্থাৎ রাসূল ছাড়া আর কাউকে অভ্রান্ত মডেল মনে করা যাবে না। রাসূলের ইন্তেকালের কত বছর পরে কাদেরিয়া তরিকা তৈরি হয়েছে। আব্দুল কাদের জিলানির নামে কাদেরিয়া তরিকা। আব্দুল কাদের জিলানি কোন কাদেরিয়া তরিকা রেখে দেননি। তার 2টা কিতাব পাওয়া যায়, একটা হচ্ছে ফতুল গায়েব, আর একটা হচ্ছে আপনার বুনিয়াতুত তালিবিন। এই বুনিয়াতুত তালিবিনের ভিতরে তিনি বাতিল ফিরকা, যেটা আল্লাহ নবী বলেছেন বনি ইসরাইলে 72 ফিরকা ছিল, আমার উম্মতের ভিতরে 73 ফিরকা হবে, তার ভিতরে একটা ফেরকা শুধু নাজাত প্রাপ্ত হবে, বাকি সব 72রাই জাহান্নামে যাবে। তো আল্লাহর নবী বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। সাহাবারা জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত কারা, যারা জান্নাতি হবে? আল্লাহর নবী বলেন মা আনা আল ইয়াউমু আসহাবি, অদ্যকার দিনে আমি আমার সাহাবীরা যেই মতাদর্শের পরে প্রতিষ্ঠিত, কিয়ামত পর্যন্ত যারা এই মতাদর্শের পরে প্রতিষ্ঠিত থাকবে। অর্থাৎ তখন কিতাব নাজিল হচ্ছিল কোরআন রাসূলের পরে, আর রাসূল ওই কোরআনের ব্যাখ্যা দিচ্ছিলেন। সংবিধান অবতীর্ণ হচ্ছিল, সংবিধানের ব্যাখ্যা দিচ্ছিলেন। সংবিধান যার পরে নাজিল হয়েছে তিনি, সেটা হচ্ছে হাদিস।
এই কোরআন হাদিসের পরে রাসূল সাহাবা ইকরাম এবং রাসূল তখন প্রতিষ্ঠিত ছিল, কিয়ামত পর্যন্ত যারা কোরআন এবং সুন্নাহর পরে প্রতিষ্ঠিত থাকবে তারাই হচ্ছে নাজাত প্রাপ্ত। আল্লাহর নবী বৈশিষ্ট্য বর্ণনা করে দিলেন। আর যারা এরপরে থাকবে না তারা হচ্ছে জাহান্নামী দল। এই জাহান্নামী দলের একটা হচ্ছে হানাফিয়া, এটা আমি বলতেছি না, গুনিয়াতুত তালেবিন দেখবেন, গুনিয়াতুত তালেবিন বাংলা হয়েছে যেটা, ওইটার ভিতরে বাতিল ফিরকার একটা হচ্ছে হানাফিয়া ফিরকা। এটা আব্দুল কাদের জিলানী বলেছে। তার নামে আবার ওরা আবার কাদিয়াত, তার নামে এত মাতে আব্দুল কাদের জিলানীকে বলা হয় গৌসে আজম, নাউজুবিল্লাহ। গৌসে আজম যদি গৌসে আজম মহাপরিত্রাণকারী, এই সিফাত আর এই গুণ রসুলেরও না, এই সিফাত আর এই গুণ হচ্ছে শুধু আল্লাহর জন্য। মহাপরিত্রাণকারী কে? অথচ আমাদের দেশের মৌলবীরা বেধড়ক বলতেছে গৌসে আজম আব্দুল কাদের জিলানী, নাউজুবিল্লাহ। ইয়া গৌসু ইয়া গাইসানি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা তো আল্লাহর সিফাত, এটা তো আল্লাহর গুণ, এটা তো আল্লাহই হচ্ছে পরিত্রাণকারী। আল্লাহ ছাড়া আর কেউ পরিত্রাণ দিতে পারে না। অর্থাৎ আল্লাহ ছাড়া কাউকে। আব্দুল কাদের জিলানী নাকি আপনার ওই 12 বছরের মুর্দা, চিন্তা করে দেখেন না, ফটোর ভিতরে দেখা যায় 12 বছর বিয়ে করতে যাচ্ছিল, তো বরযাত্রী সহ ডুবে গেছে। বুড়ি একটা তার ছেলের জন্য কাঁদতেছে, আব্দুল কাদের জিলানীর সাথে দেখা হয়েছে রাস্তায়। বুড়ি মা কান্দেন কেন? কয় কি বাবা আমার দুঃখের কথা কি শুনবে, এই যে আমার বাচ্চায় বিয়ে করতে গেছিল নদীর ওপার, আসার সময় এই নৌকা সহ ডুবে গেছে, আজ 12 বছর, আমি শুধু এই সন্তানের জন্য কান্দি। তখন হাত এরকম নাকি ঢুকাই দিয়ে উঠাই দিল, একবার 12 বছর আগে সব ডুবা নৌকা সব উঠাই দিল। দেখেন ফটোর ভিতরে দেখা যায়, একটা ফটো পাওয়া যায় এরকম, হাত দিয়ে উঠে দিচ্ছে গৌসে আজম। আগে আব্দুল কাদের জিলানীর নাম বিনা উজিতে লইলে কি হইতো, মাথা কাটে সার কাটে পড়ে যেত, আর এখন না কি করে পশম কাটে পড়ে যায়। তার মানে পশম যে কোথাতে পড়ে যাবে তা দেখা যাবে না, এগুলো বুঝবে না সিস্টেম। এক মৌলবী ওয়াজ করতেছে একই মজলিসে, আমি প্রধান অতিথি, আমার আগের বক্তা তিনি। এই ওয়াজ যখন করছে আমি আবার স্টেজে বসে, আমার পাশে বসে ওয়াজ। তখন আমি বললাম যে তাই যদি হয় তাহলে হুজুর বিনা উজুতে আল্লাহর নাম লয়ে, আল্লাহর নাম নিয়ে বিনা উজুতে পায়খানায় ঢুকাবে। পায়খানা ঢোকার সময় কি, পায়খানা ঢোকার সময় পবিত্র থাকে, ওই সময় কি বলছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবজি ওয়াল খাবাজ। বাম পাও ঢুকো দিয়ে পায়খানায় ঢুকতে কি আল্লাহর নাম নিতে হবে? তাহলে পায়খানায় ঢুকতে যদি আল্লাহর নাম নিয়ে যায়, ওযু করা লাগে না, আল্লাহ থেকে কি বড় হয়ে গেল আব্দুল কাদের জিলানী? রসুলের নাম বিনা উযুতে নিয়ে যায়, আব্দুল কাদের জিলানীর নাম নিয়ে যাবে। তাহলে হুজুর এক কাজ করেন আপনি, আজকেরা একটা মাথা তো আগে কাটে পড়ে যেত, এখন তো বসম কাটে, এক কাজ করি সাদা কাপড় একটা বিছাই দেবো আজকে আপনার জন্য। আপনি বিনা ওজুতে আজকের 1 লক্ষ বার আব্দুল কাদের জিলানীর নাম নিতে কয়টা বসম আপনার পড়ে যায় আজকের পরীক্ষা হয়ে থাকে। সব শয়তানিয়াত প্রতিষ্ঠিত সমাজে, এভাবে করে আব্দুল কাদের জিলানীর নামে শয়তানিয়াত প্রতিষ্ঠিত। আর কাদেরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, নকশাবন্দিয়া তরিকা, এই সমস্ত তরিকা যদি রসুলের তরিকার থেকে ভালো মনে করা হয় তাহলে সে আর ইসলামে থাকবে না। অথচ এই তরিকা প্রতিষ্ঠিত সিস্তিয়া সাবেরিয়া তরিকা, সিস্তিয়া আলাউদ্দিন সাবেরি, তার নামে সাবেরিয়া, তো এই চরমনাই যারা আছে এরা সিস্তিয়া সাবেরিয়া তরিকার লোক। আমাদের এলাকায় খতিব সাহেব আছেন আমার পাশেই, খতিব সাহেব একদিন খুব মজমা বেলাইছে, আলাউদ্দিন সাবেরির ঘটনা বর্ণনা করছে। আলাউদ্দিন সাবেরি কি করছে, 12 বছর নাকি সাধনা করতে যে জঙ্গলে যে গাছের পাতা খাইছে, মা পাঠাই দিচ্ছে যাও বাবা সাধনা করো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ প্রাপ্তির জন্য সাধনা করতে পেরেছে। 12 বছর গাছের পাতা খাইছে। 12 বছর পরে মার কাছে আসলি, মা জিজ্ঞেস করতেছে যে বাবা এই যে 12 বছর তুমি জঙ্গলে কাটাইলে, 12 বছর কি খাইছো? মা গাছের পাতা খাইছি। তখন এই পাতাগুলো টাইনে টাইনে যখন তুমি ছিঁড়ছো বাবা, তখন এই গাছের পাতাগুলো কষ্ট পাইছে না? গাছটা কষ্ট পাইছে না? তোমার হাতটা যদি ছিঁড়ে ফেলা যায় তা তোমার কেমন কষ্ট লাগে? তুমি এই কাজটা ঠিক করো না, যাও তুমি আবার ফিরে দাও। মা আবার নাকি ভাড়া দিচ্ছে। এই ওয়াজ করতেছে মৌলবী, আমার এলাকার মৌলবীরা আবার আমার দেখলি ভয় হয়, ওয়াজ টোয়াজ করে না, ওয়াজ বন্ধ হয়ে যায়। আমি যে পিছন থেকে গেছি ও মৌলবী আবার জানে না, আমি পিছনে দাঁড়ায় রয়েছি, আমি সব ওয়াজ শুনতেছি, আর লোকজন সব ঝুমতেছে তার ওয়াজ শুনে, এই ওয়াজ করতেছে। এরপরে বলছে এখন কি করতেছে, ওই যে হাটে চলে বেড়ালি তো খিদা লাগবে, আর খিদা লাগলে তো কিছু খাইতে হবে জঙ্গলের ফলমূল, অতএব হাতরে আর কাজে লাগানো যাবে না। এখন কি করতে হবে, সে নিজের পাও নিজে বাঁধছে, নিজের পাও বাঁধে উপর দিকে দিয়ে মাথা নিচের দিকে বা উপর দিকে দিচ্ছে। এইভাবে নাকি 12 বছর সাধনা করছে। এই কথা যেই বলেছে আমি পিছন দিক থেকে বলি ভাই তাহলে 12 বছর তো মনে হয় নামাজ পড়ে নাই। যে লোকটা 12 বছর পর্যন্ত পা উপর দিকে আর মাথা নিচের দিকে, এই লোকটা তো 12 বছর নামাজ পড়ে না, তো নামাজ না পড়ে তো সে আর মুসলমান থাকে না। তখন মৌলভী সাহেব আমার দিকে তাকায় পড়ছে। তাই বললাম মৌলভী সাহেব এই ধরনের গাঁজা করে কথা আর এই ওয়াজ কতদিন করবেন জাতির সামনে? এভাবে আর জাতিকে কত বিভ্রান্ত করবেন? যে লোকটা 12 বছর পর্যন্ত নামাজ পড়লো না সে তো ইসলামেই থাকে না। আল্লাহ নবী বলে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকে সালাত, একজন কাফের একজন মুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। সালাত ছেড়ে দিলে তো সে ইসলামেই থাকে না, ওলি আল্লাহ হয় কি করে?
আপনি এই ধরনের গাঁজা করে কথা আর রাত্রি কত শুনাইবেন? কেন কোরআন হাদিস পান না খুঁজে? কোরআন হাদিসে কত ওয়াজ রয়েছে, আহসানুল কাসাস। আল্লাহ ইসুফ আলাইহিস সালামের কিচ্ছা বর্ণনা করেছে, সর্বোত্তম কিচ্ছা বর্ণনা করেছে। এই কিচ্ছা বর্ণনা করেন, কোরআন পড়েন, অধ্যয়ন করেন, জাতিকে জানান। এভাবে আর কত বিভ্রান্ত করবেন জাতিকে? এই ধরনের কিচ্ছা কাহিনী হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের সমাজে চলে। আলাউদ্দিন সাবেরি, তার নামে হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া তরিকা। খাজা মঈনুদ্দিন চিস্তির নামে হচ্ছে চিস্তিয়া, আর আলাউদ্দিন সাবেরি, তার ঘটনা শুনাইলাম, তার নাম হচ্ছে সাবেরিয়া। ওই চরমনাথ যে তরিকা ওটা হচ্ছে চিস্তিয়া সাবেরিয়া। কোরআন খুলে দেখাবেন, হাদিস খুলে দেখাবেন, মানবে না। সাহাবা একরামের জামাত নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন এক জায়গায়, পাহাড়ে ওঠার সময় সাহাবা একরাম জোরে জোরে তাকবীর ধ্বনিতে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এভাবে তাসবিহ তাহলিল জোরে জোরে বলছেন। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা তোমরা এমন কোন অন্ধ এবং বধিরকে ডাকছো না যিনি শোনেন না এবং দেখেন না, অতএব তোমরা এত জোরে জোরে ডেকে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল আরাফ, কোরআনে কারীমের সূরা নম্বর 7 আয়াত, সূরার নাম হচ্ছে আরাফ, আর আয়াত নাম্বার হচ্ছে 205 নম্বর আয়াত। আজকেই খুলে দেখবেন, ওখানে আল্লাহ বলেন তাদাররুআন ওয়া খীফা ওয়া দুনাল জাহর বিল কওলি ওয়াল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। বিনয় অবনত চিত্তে ও স্পষ্ট স্বরে দীনতার সঙ্গে আমার মহান নামের জিকির করো সকাল এবং সন্ধ্যায়। দুনাল জাহর, দুন মানে ব্যতীত, আল জাহার মানে উচ্চস্বর ব্যতীত, তার মানে হচ্ছে অনুচ্চস্বরে। অনুচ্চস্বরে জিকির করতে বলেন আল্লাহ। কিন্তু এই পীর সাহেবের মুরিদরা কিন্তু কোরআনের জিকির করার সময় দেখবেন আয়াতটা পড়ে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা আমার মহান নামের জিকির করো সকাল এবং সন্ধ্যা। এই আয়াত পড়ে শুরু করে দেয় জোরে জোরে ইল্লাল্লাহ লড়ে স্পিকার দিয়ে। কালকে হয়েছে আমার বাড়িতে, আমি বললাম যে তোমরা এই যে কাজটা জিকিরটা নিলে, জিকিরটা ঠিকই নিলে কোরআন থেকে, কিন্তু জিকিরের পদ্ধতি কোরআন থেকে নিলে না, তাহলে কোরআন কমপ্লিট হলো না। কোরআন বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন গ্রন্থ নবী আপনার প্রতি নাজিল করেছি তার ভিতরে আমি কোনো কিছু বাদ রাখিনি, সব সমস্যার সমাধান দিয়ে রেখেছি। যদি কোরআনের জিকিরের কথা বলে আর সেই কোরআন যদি জিকিরের পদ্ধতি না বলে, তাহলে কোরআন অসম্পূর্ণ হয়ে যায়। কোরআন জিকিরের কথাও বলেছে, জিকির করার পদ্ধতিও কোরআন দিয়েছে, কিন্তু পদ্ধতি নেওয়ার সময় চিস্তিয়া সাবেরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, কাদেরিয়া, কেউ যদি আল্লাহর নবীর তরিকার পরে অন্য কোন তরিকাকে প্রাধান্য দেয়, তাহলে সে আর ইসলামে থাকে না, তার ইসলাম নষ্ট হইয়া যায়, তার নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহর দরবারে গৃহীত হবে না। একটি মাত্র তরিকা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে এসেছে ইসলামের জন্য, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু, ওরা আবার দলিল দেয় কি জানেন? এই তরিকার জন্য দলিল দেয় কি, ভাই দেখো খুলনায় যাইবা তো রাস্তা তো অনেকগুলো, পুকুরে যাইবা ঘাট অনেকগুলা, অনেক ঘাট, তোমার পুকুরে যাওয়া উদ্দেশ্য, এগুলো আপনাকে বলবে, উদাহরণ দেবে। তখন আপনি আল্লাহ রাসূলের হাদিস শোনায় দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সরল রেখা অঙ্কন করিলেন, হাদিসটা দেখেছেন না? সরল রেখা অঙ্কন করিলেন, এক বিন্দু থেকে আরেক বিন্দু পর্যন্ত সরল রেখা কয়টা হয়? একটা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল রেখা অঙ্কন করলেন, সোজা একটা, এভাবে সরল রেখা অঙ্কন করার পরে এভাবে একটা দাগ দিলেন, এভাবে একটা দাগ দিলেন, হাদিসে এভাবে আসছে। তাহলে এইখানে রাস্তা হলো কয়টা? সরল রেখার এ পাশে দুটো, আর এ পাশে কয়টা হইলো? দুটো, দুই দুই কয়টা হইলো? চারটে। দেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরল রেখায় হাত দিয়ে, দুনিয়া বিন্দু আর জান্নাত বিন্দু, সরল রেখা কয়টা? একটা। আল্লাহর নবী সরল রেখা হাত রেখে বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা আন দীনিকুম। আল্লাহ নবী এইটাই হচ্ছে আমার সরল পথ। আল্লাহ নবী সুদাটাই হাত দিয়ে বলতেছে, বলতে আর এই বাকি যে রাস্তাগুলো আছে কোরআনের আয়াত পড়ে বোঝাচ্ছে, এই বাকি রাস্তাগুলো হচ্ছে বক্র রাস্তা, এই রাস্তায় যাবে না। এই চার রাস্তার মাথায় চারটা শয়তান বসে আছে। কয়টা শয়তান? চার শয়তান বসে আছে। তুমি এইদিকে গেলেও গুমরা হয়ে যাবে, এদিকে গেলেও গুমরা হয়ে যাবে, এদিকে গেলেও গুমরা, এদিকে গেলেও গুমরা। আর পরবর্তীতে রাস্তা কয়টা হইলো? মাযহাব কয়টা? চারটা। তরিকা কয়টা? চার মাযহাব, চার তরিকা, চার চার করে ভাগ করা হলো। আর এরপরে 72 ফেরকা তৈরি হলো। কথা বুঝতে পেরেছেন? আর তাহলে যাইতে হবে কোন রাস্তা দিয়ে? রাস্তা একাধিক থাকতে পারে, কিন্তু সেই রাস্তায় শয়তান বসে আছে। ও যদি উদাহরণ দেয় যে পুকুরের রাস্তা চারটা, তো চার রাস্তা দিয়ে যাওয়া যাবে না, যাইতে হবে একটা স্ট্রেট রাস্তা দিয়ে। সেই স্ট্রেট রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম, আল্লাহর রাসূলের রাস্তা। আল্লাহর রাসূলের তরিকা ছাড়া আর কোন তরিকা মানা যাবে? মুসলমানের অন্য কোন তরিকা যদি স্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকে না। খাজা মঈনুদ্দিন চিশতির পরে কোরআন অবতীর্ণ হয়নি, খাজা মঈনুদ্দিন চিশতির নামে কোন তরিকা হতে পারে না। তরিকাই একটা হচ্ছে, সেটা হচ্ছে মুহাম্মাদি তরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ছাড়া পৃথিবীতে আল্লাহ প্রাপ্তির আর কোন রাস্তা নাই। কেউ যদি অন্য কোন রাস্তাকে মনে করে এই পথ অভ্রান্ত আর রাসূলের পথের থেকে সহজ শর্টকাট, ওনারা শর্টকাট বানায় বলেন। ওনাদের পথের নাম হচ্ছে কি জানেন? এটা হচ্ছে শর্টকাট রাস্তা, একেবারে হট
আর শর্ট, দুটো জিনিস। কিছু খুব গরম, সরমুনালারা কয় আমাদের না শর্ট এবং হট, তার মানে গরম, অল্প সময় গরম হয়ে দেয় বলে। জিকির করতে করতে সব পাগল হয়ে দেয়, একবার কাপড় খুললে বলায়। আমাদের একটা এলাকাটা কাপড় খুললে বলাইলো একেবারে, অনেকে কাপড় খুললে বলে। আমার চোখের সামনে অনেকে পাগল দেখছি আমি, পাগল হয়ে আর বলে যে পাগল। এই যে সহজে যাওয়ার সময় এক মৌলবীর সাথে দেখা এয়ারপোর্টের ভিতরে ওয়াজ শুরু করছে, কয়েক এখানে যারা যাইবে সবাই আল্লাহর পাগল হয়ে যাবে, আল্লাহর ইশকে পাগল হয়ে যাবে। আমি বললাম পাগলের জন্য তো ভাই কোনো বিধান নাই, বিধান তো ভালো মানুষের জন্য। আকলমান্দ হতে হবে, বালেগ হতে হবে, বয়প্রাপ্ত হতে হবে, তারপরে বিধান আসবে। পাগল হয়ে গেলি পাগলের জন্য না নামাজ আছে, না রোজা আছে, না হজ আছে, না জাকাত আছে। আমরা হজের মধ্যে একটা মহান হুকুম পালন করতে যাচ্ছি, আপনি আমাদেরকে পাগল বানাচ্ছেন কেন ভাই? আমরা পাগল না ভাই। আর পাগলামির কোন স্থান ইসলামে নাই। পাগল হয়ে গেলি তারপরে শরিয়াত বর্তায় না, পাগল হয়ে গেলি তারপরে শরিয়াত বর্তায় না। যতক্ষণ পর্যন্ত আপনি কি বলছেন এটা যদি আপনি বুঝতে না পারেন, ততক্ষণ পর্যন্ত আপনার পরে বিধান নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই কথাগুলো বলেছেন যে আপনার পরে বিধান কতক্ষণ, যতক্ষণ আপনি যা বলছেন আপনার তা বুঝতে হবে। আপনি যা বলছেন আমি বোঝেন না। পাগল যে কি কয় তা পাগল কিন্তু বোঝে না। দেখেন পাগল বুদবুদ করে বলেই যাচ্ছে। একটু আগে পাগলের সাথে দেখাই, বাইকের সাথে ছিল, পাগল একাই বলে যাচ্ছে, কথা বলছেন একা বলে যাচ্ছে। ওদের কি বলছে ও নিজেই বোঝে না, তো ওদের কি বলে ও বোঝে না, তাহলে আমরা কি যে চাচ্ছি তাই বুঝি না। ইশকে পাগল হয়ে গেছে। ইশক চলে না আল্লাহর সঙ্গে, আল্লাহর সঙ্গে বা আল্লাহরে মাসুক বলা যাবে না। আল্লাহ মাসুক হচ্ছে স্ত্রীলিঙ্গ, মাসুক কি স্ত্রীলিঙ্গ, কয় মাসুক মাসুক, ওই গেল মাসুক, ওই যায় মাসুক, আল্লাহরে কয়। আল্লাহ নাকি দেখে বেলায়, আল্লাহরে যে দেখে বেলায় সে দাবি করে, ডাহা মিথ্যা কথা বলে, সরাসরি বড় মিথ্যকে স্বীকার করা যাবে না। পীরতন্ত্র একটা সরাসর ব্যবসা, কথা বলছে সরাসর কি ব্যবসা। এই যে ধর্মের নামে ব্যবসা চলছে, বিনা পুঁজির ব্যবসা, কোন পুঁজি ইনভেস্ট করা লাগে না। এখানে এক বিশ্বাস প্রত্যেক মুরিদের কাছে কিন্তু টাকা পয়সা চলে যায়। আমার দেশের এই দেশের টাকা পয়সা সব বরিশাল চলে যাচ্ছে, বস্তাকে বস্তা। আমি নিজে দেখে আছি, পাড়ায় ভর্তিছে টাকা। টাকা কোথায়? এইসব পাঙ্গাসের মতো হয়ে গেছে, সব জনগণের টাকা, কথা বলছে। আমরা টাকা পয়সা নিয়ে দিচ্ছি, মা বাপরে না খাওয়ায়, পিসাব রেজে খাওয়ায়। আমাদের দেশে আজকের একদল আসবে এই গোয়ালখালী সব গাড়ি বলে আসবে, গোয়ালখালী পিসাব আসতে ওখানে আসবে, সব টাকা পয়সা সব ওই গোয়ালখালী খরচ করতে বরিশালে চলে যাচ্ছে, কথা বলছে। পীর সাহেবের ওই এক পীরের মুরিদ ছিল, সে মুরিদ ছিল সাংঘাতিক বকিল। তো পীরের সিস্টেম ছিল প্রত্যেক মুরিদকে মাসে 5 টাকা দিতে হবে পীর সাহেব। অন্য মুরিদ ভাইরা তারে বলে যে ভাই 5 টাকা দিয়ে আল্লাহর ওলির সাথে সম্পর্ক, 5 টাকা আল্লাহর ওলির হাদিয়া দিলে এতে বহুত ফায়দা আছে, তোর মাকাম বড় হবে, অমুক তমুক। ও ছিল সাংঘাতিক কঠিন ব্যাপার। ও কয় কি আমি সব কিছু রাজি আছি, কিন্তু ভাই টাকা দিতে পারবো না, বড় বকিল মানুষ। টাকা দিতে আমি রাজি নই, আমি সবকিছু করতে রাজি আছি, টাকা দিতে রাজি নই। এই ঘটনাটা বলে শেষ করে দিচ্ছি, তার কারণ সময় 10টা আজকে শেষ করতে পারবো না, অন্য আরেকদিন ইনশাআল্লাহ চেষ্টা করব। তো ও বলে যে আমি টাকা দেবো না। তখন মুরিদরা ওরা একটু তরগিব দিচ্ছে, বুঝাচ্ছে। তো একদিন ও স্বপ্নে দেখছে, আর স্বপ্নে দেখলি আল্লাহ রসুলের সিস্টেম ছিল যে সাহাবা একরামকে সকালবেলা এসে জিজ্ঞেস করতেন তোমরা কি কি স্বপ্ন দেখছো। আল্লাহ রসুল এটা তাবির করে দিতেন। স্বপ্ন যাত্রার সামনে বলা যাবে না। ইসুফ আলাহিস সালাম স্বপ্নের কথা বলতে ইয়াকুব আলাহিস সালাম নিষেধ কালের সমস্যায় পড়ে গেল। স্বপ্নের বিষয়টা সেন্সিটিভ, তো এই জন্য যাত্রার সামনে স্বপ্নের কথা বলা যাবে না। যে স্বপ্নের তাবির জানে তার কাছে বলতে হবে। তো সাহাবা একরাম তো রসুলের কাছে বলতেন, আর যখন রসুল নাই তো নায়েবে নবী হচ্ছে পীর, আর পীরের মুরিদরা কার কাছে বলে, পীরের কাছে বলে। ও রাত্রে স্বপ্নে দেখছে যে স্বপ্নে পিসা হুজুর আমি এক স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখছো বাবা? আমি দেখি আমার আঙ্গুল হচ্ছে পায়খানার ভিতরে ঢুকানো, আর আপনার আঙ্গুল হচ্ছে মধুর ভিতরে ঢুকানো। তখন পীর সাহেবকে বাবা তুই যদি 5 টাকা মাসে দিতিস তাহলে তোর আঙ্গুল মধুর ভিতরে ঢুকে যেত। তখন মুরিদটা কি হুজুর এর পরে যে কি দেখলাম এটা তো আপনি শুনলেন না, না শুনেই আপনি আগে তাবির কইটা দিলেন, আগে আপনি শুনলেন না আমি কি দেখছি এর পরে। তাই বাবা কি দেখছো? বাবা হুজুর এরপরে দেখছি যে আপনি আমার আঙ্গুল চাটতেছেন, আপনার আঙ্গুল আমি চাটতেছি। এই হচ্ছে পরিস্থিতি ভাই। এই পীর মুরিদি এই সব শয়তানিয়াত চলছে এই দেশে। এভাবে করে ভাই 10 টাকার অষ্টম কারণ হচ্ছে মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদের সাহায্য করা। মুসলিমদের সাহায্য না করে অমুসলিমদের সাহায্য করা যাবে না, তাহলেও ইসলাম থেকে বের হয়ে যাবেন। আর নবম কারণ হচ্ছে যদি কেউ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত থেকে বের হয়ে অন্য শরিয়তে যাওয়া যেতে পারে। যেমন কয় না যে আমরা এখন শরিয়তের উদ্দেশ্য, সরমনার বইয়ের ভিতরে লেখা আছে যে আশিকু কা মাযহাব জুদাত, আশিকের জন্য যারা আশিক হয়ে যায় আল্লাহর পাগল হয়ে যায় ওদের জন্য আর কোনো বিধিবিধান থাকে না, ওদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়ত থাকে না। তখন নামাজ রোজা কিছু লাগে না, তখন ওরা নাকি আল্লাহর সাথে মিশে যায়। কথা বলতেছে নাউযুবিল্লাহ, হুলুল হয়ে যায়। আল্লাহর বান্দা তখন একাকার হয়ে যায়।
যেমন বাইজিদ বোস্তামি বলছে 60 বছর আমি আল্লাহকে খুঁজেছি, খুঁজে দেখি যে আল্লাহ বলতে কিছু নাই, আমি নিজেই আল্লাহ। নাউজুবিল্লাহ। এই হচ্ছে সুফিদের আকীদা বিশ্বাস। এই ভ্রান্ত আকীদা বিশ্বাস তারা লালন করে থাকে। দশম হচ্ছে আল্লাহর দ্বীন বিধান থেকে এমন ভাবে মুখ ফিরিয়ে রাখা যে তা শিখেও আমল করে না এবং তার প্রতি ভ্রুক্ষেপ করে না, মানে অনীহা, ভুলে যাচ্ছে, দিন থেকে সরে যাচ্ছে, কিন্তু এক অনীহা তার ভিতরে কাজ করছে। এটাও ঈমান থেকে সরে যাওয়ার একটা বড় কারণ। এজন্য এই 10টা কারণ মোটামুটি আমি আপনাদের সামনে উল্লেখ করলাম। এই বইয়ের ভিতরে বিস্তারিত আছে, আল্লাহ যদি তৌফিক দেয় বইটা রিসেন্টলি ছাপানোর চেষ্টা করবো। আসলে অর্থ অভাবে এটা ছাপাইতে পারতেছি না, অনেকেই চাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এজন্য আমি চাইছিলাম যে এটা অন্তত ইসের আকারেও যদি মানুষের কাছে পৌঁছানো যায়। এখন তো ছাপাইতে পারতেছি না, বইটা অল্প কিছু ছাপানোর পরে শেষ হয়ে গেছিল। তাহলে আমাদেরকে বুঝতে হবে ঈমান বিনষ্টের কারণ। ঈমান বিনষ্টের কারণ যদি জানা না থাকে তাহলে আমরা আমাদের অজান্তে ঈমান হারা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দিন। There is no